মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনহেল এক্সেল উইথ রাই। আজকে দেখেছো কি রোদ্দুর। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? যারা কলকাতায় আছো স্পেশালি তাদের জন্য জিজ্ঞেস করছি কেমন আছো তারা। তাদের তো এত ঠান্ডা, বাপরে বাপ। অবশ্যই জানো তো আমাদের এখানেও কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে। এখন বেশ দাবদাহ চলছে, যদিও হিউমিডিটিটা কম বলে অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু বেশ গরম। চলো দিনটা শুরু করা যাক। দিনটা শুরু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন একটার পর একটা কাজকর্ম দিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। বললাম যে দিনটা তো শুরু হয়ে গেছে, কারণ আগের ব্লগটা যখন শেষ করেছিলাম তখনই দিনটা শুরু হয়ে গেছিলো। কিন্তু একটু বেলা করেই ভালো করে ব্লগ করা শুরু করলাম। এই যে কুট্টুস আমার সাথে সাথে ঘুরছে। কারণটা হচ্ছে তোমার এখনও এতদিন ধরে ব্লগ করছি, অলমোস্ট 1 ইয়ারের বেশি হয়ে গেল, এখনও লেন্সের দিকে না তাকিয়ে আমি ডিএসএলআরের স্ক্রিনের দিকে তাকাই, গড নোজ। তো মানে আমি লাস্ট ব্লগটা করেছিলাম হচ্ছে আমার ওই অপোর ফোনটা থেকে, কিন্তু এবার ডিএসএলআরেই করবো। ডিএসএলআরটা চার্জ সব কিছু দিয়ে বের করেছি। অ্যাকচুয়ালি এখানে আসার পরে তো অনেক কিছু ব্যাগের মধ্যে ছিল, বা সেগুলো চার্জ দেওয়া সব কিছু তো ঠিকঠাক হয়নি, তো সেগুলো সব কিছু শুরু করছি। আমার মাথা ভর্তি তেল, মানে তেল দিয়েছি। আজকে শ্যাম্পু করার ইচ্ছা আছে। গতকালই শ্যাম্পু করতাম, কিন্তু গতকাল বৃহস্পতিবার ছিল বলে শ্যাম্পু করতে পারিনি। আজকে শুক্রবার, আজকে করব। আর তোমার প্রচণ্ড গরম, বলছিলাম না, এখানেও গরম পড়েছে, যথেষ্ট পরিমাণ গরম পড়েছে। তার মধ্যে দেখো কাজকর্ম তো কিছু থেমে থাকে না, সব কিছুই করতে হয়। এই যে ঠাকুর পুজোর ফুল টুল সব কিছু মানে আর্য আজকে তুলে দিয়েছে। এত রোদ্দুর, কালকে আমি তুলেছিলাম কিন্তু প্রচুর ফুল, আমরা বেলায় গেছি বলে এত কম ফুল পেয়েছি, প্রচুর ফুল। আর এখানে তো এরমভাবেই আমি ঠাকুরকে রেখেছি, কারণ যত্র দেশে যদাচার। আমি যখন কোচবিহারে আগে ছিলাম তখন তো আমার ঠাকুরের সিংহাসন, তোমরা সবই জানো, সিংহাসন ছিল বা আলাদা ঠাকুর ঘর ছিল, কিন্তু এখানে কোয়ার্টারে তো সেরমভাবে আর আমি ওইভাবে পাততেও চাই না, কারণ বাড়িতে সব ঠাকুরই আছে, এখানে কোয়ার্টারে সেরমভাবে ব্যবস্থাও নেই যে করার মতন। আর বাড়িতে যতদিন থাকি করা যায়, আবার জবে জয়েন করে গেলে কোনো কিছুর মধ্যে এনগেজড হয়ে গেলে অত কিছু করা যায় না, ওই জন্য ওইরকমই থাক। আর এই যে আর একজনকে দেখবে, এই যে ভাবছে মা কী করছে, ও কুতুস সবাইকে তো গুড মর্নিং বলে দাও তো। বেবি আজকে টিপ পড়েছে, টিপ টিপ পড়েছে আমার বেবি। চলো, আর্যকে আর অভিকে দিয়ে দিয়েছি। আর্যকে দিয়েছি ব্রেড আর ঘুগনি, অভিকে দিয়েছি মুড়ি ঘুগনি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে। আমি এখনও পর্যন্ত কিছু ব্রেকফাস্ট করিনি। আমি ব্রেকফাস্ট করব হচ্ছে তোমার ব্রেকফাস্ট করব বলতে একটুখানি ওই কিছু হালকা মুড়ি টুড়ি কিছু খাবো, অথবা একটুখানি হরলিক্স খাবো। এত গরমে না কিছু খেতে আমার একদম ইচ্ছা করছে না। আর দুপুরবেলা আজকে খুব সিম্পল মেনু করব, কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যেহেতু গরমটা পড়েছে। আর দু একটা ওষুধ। আর্য, সবাইকে গুড মর্নিং করেছো? মর্নিং। তো দুপুরবেলাও তোমার খুব হালকা রান্না করব। হালকা মানে রান্না করব, কিন্তু রান্নার মেনুটা একটু সিম্পলের মধ্যে করব। সেটা হচ্ছে তোমার আজকের মেনু হচ্ছে দই কাতলা করব। কাতলা মাছের পিসগুলো ভীষণ পাতলা করে দিয়েছে, মানে এত পাতলা করে দিয়েছে, সেটা যদি আমার বর বাজার থেকে আনতো আমি রেগে যেতাম। যাই হোক, কাঁকরোল ভাজা করব, ডাল করব, ব্যাস, আর কিচ্ছু না। এই সিম্পল খাবো। রাত্রিবেলা আজকে চিকেন হবে, ফ্রাইডে নাইট আজকে যে চিকেন হবে, কারণ কালকে তো অভির ছুটি, আর জোরও স্কুল নেই, তাই ছুটি। তো সামার ভ্যাকেশন চলছে, তো বিরাটে যাবো, এর মধ্যে বাড়ি যাবো, বাড়ি যাওয়ার প্ল্যানিং চলছে। দেখি কবে যাই। অ্যাকচুয়ালি কলকাতার ঝড়ের জন্য আমি একটু পিছিয়ে যাচ্ছি। আজকেও আমার মাসি হোয়াটসঅ্যাপ করেছিল, জিজ্ঞেস করছে কবে আসবি, আর বলছি পরে আবার ক্যামেরা ধরে কথা বলছি। এখন অভি রওনা দেবে, সব কিছুটা করে দিই, ও রওনা দিয়ে দিক, আমি একটু চা নিয়ে বসি আগে, তারপরে মাকে ফোন করতে করতে তারপরে তোমাদের সাথে আসবো। তো তোমার কাজের মাঝেও এই ফোন ধরা আমার একটা বিরক্তিকর ব্যাপার, ভীষণ ইরিটেটিং লাগে আমার ফোন ধরতে, আর যদি কাজের চাপ থাকে। যাই হোক, এবার রান্না চাপিয়ে দেবো। অলমোস্ট এখন হয়ে গেছে খুব তাড়াতাড়ি, এত ভোরবেলা রান্না করছি, দেখবে টাইমটা, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন বাজে 1:20। এখন রান্না করব সিম্পল রান্না, চাপচুপ নেই। অ্যাকচুয়ালি আমি ট্রাই করছি এটাকে একটুখানি আটকানোর জন্য, মানে ক্যামেরাটাকে ফিক্স করার জন্য। সেটা যদি করা যায় তাহলে রান্না করতে আমার সুবিধা হবে।
অ্যাকচুয়ালি আমার ট্রাইপডটা আনতে হবে, আমার ট্রাইপড আনা হয়নি। হয়ে গেছে, এবার ফটাফট স্যাটাস্যাট রান্না হবে। যেরকম বলেছি তোমাদেরকে, আগে ভাত চাপিয়ে দেবো। আর্য কদিন ধরে চেন্নাই এক্সপ্রেস মুভিটা দেখবে বলে খুঁজেই যাচ্ছে, কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মেই পাচ্ছে না। তোমাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করো তো। অ্যাকচুয়ালি প্রাইম ভিডিওতে দেখাচ্ছে যে আছে, কিন্তু প্রাইমে পাচ্ছে না, মানে প্রাইমে দেখাচ্ছে না, চেন্নাই এক্সপ্রেস দেখাচ্ছে না, 3 ইডিয়টস, জব উই মেট সব দেখাচ্ছে। আর আমি কোনোদিন জব উই মেট দেখিনি, তো অলোক মামা সেদিন বললো যে জব উই মেটটা দেখিস, ভীষণ ভালো মুভি কারিনার। তো আজকে ভেবেছি দুপুরবেলা জব উই মেট দেখবো। দুটো সিনেমা এমপ্যানেলড হয়ে রয়েছে, একটা হচ্ছে জব উই মেট দেখবো, আর একটা হচ্ছে ভূতপরি দেখবো। আজকে বললো মা ভূতপরিটা দেখবো, জায়া হাসানের সিনেমা, আমার খুব ভালো লাগে। তাড়াতাড়ি করে বললাম যে আজকে দই কাতলাটা করব, সেটা করে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে রেখেছি, দইটাও একটু ফেটিয়ে নিয়েছি। দইটা অবশ্যই যখন আপনারা করবেন চিনি দিয়ে ফেটাবেন, নাহলে দইটা ছ্যাঁকড়া কাটা হয়ে যায়। হ্যাঁ, আর এখানে পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদা বাটাও দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আগে ভালো করে ভেজে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে ওই ইয়েটা দিয়ে দিয়েছি, বাটাটা। দেখেছো, মানে চারিদিকে রোদ্দুর, একটা লোক নেই, জনপ্রাণী নেই। স্টুডেন্টরাও মনে হয় আজকে বেরোয়নি, মানে সবাই মনে হয় ক্লাস ফাস বাঙ্ক করছে, জানি না। এই যে আমার অলরেডি দই কাতলা তৈরি হয়ে গেছে। আজকে দই কাতলা দিয়েই আমাদের লাঞ্চটা সারবো। আর কাঁকরোল ভাজা টাজা করেছি, ভাত তো করেছি, ডাল তো আমাদের কম্পালসারি, ডাল ছাড়া আমাদের বাড়িতে চলে না। চলে না বলতে আগে অভির জন্য ডাল করতাম, এখন আমার জন্য করি। এই যে খাওয়ার পরে এখন দেখছি ছেলে পড়তে বসেছে, ওকে যে বলবো পর্দাটা সরিয়ে বস, তাও আমার মানে মন হচ্ছে না। মনে হচ্ছে তুই বাবা চোখের মাথা খা, তবু বাবা অন্ধকারে পড়। আমি রোদ্দুরা সহ্য করতে পারছি না। মানে এটা আমাদের বেডরুম, ও জানলার দিকটাতে বসেছে, আমি সাইডটাতে শোবো। হয়ে গেছে ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, 5:30। আর্য খেলতে চলে গেল। অভির আজকে অভি চলে আসে, মানে মোস্ট অফ দ্য ডে ও তো চলে আসে তাড়াতাড়ি। আজকে আমার আবার এখানে এক মানে অভিরই কলিগের বাড়ি, কলিগ সূত্রেই আমার বন্ধুত্ব, তাদের বাড়িতে একটু যাব গাছের কয়েকটা চারা আনতে। মানে আমি কদিন ধরেই খুব ধুত্র গাছের চারার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। তো আমার আবার একটা স্বভাব আছে, এটা আমার বাল্যকালের স্বভাব, মানে আমার মাথায় যদি কখনো কিছু ঢোকে সেটা বেরোতে চায় না, এটা আমার একটা জন্মগত দোষ। তো যার জন্য ক্যামেরাটা রাখতে ভয় লাগছে, এখানে বাই চান্স যদি পড়ে ঠরে যায় না, আমার চুনা লেগে যাবে। তো তার জন্য ওদের বাড়িতে অনেকগুলো চারা আছে, সেই চারাগুলো আনতে যাব। স্পাইডার প্ল্যান্টেরও একটা চারা আছে, সেটাও আনতে যাব। টাটা। তো আর্য যাচ্ছে এখন খেলতে, আমি আর ক্যামেরাটা ঘোরাচ্ছি না। দিয়ে এখন একটুখানি চা খাবো, খেয়ে যেটা বলছিলাম, অভি গেছে, এই চারাটা আমি বানিয়েছি, এটা দেখেছো ছোট্ট করে। অ্যাকচুয়ালি গাছ না থাকলে ভাল লাগে না, আমার একদম ভাল লাগে না। আমার গাছ, পাখি, মাছ খুব ভাল লাগে। পেট তো আছে, মানে ডগি তো আছেই, সেটা না, ঠাকুর সব কিছু নিয়েই জীবনটা কমপ্লিট হয়, নালে হয় না। তো আজকে ওদের বাড়িতে যাবো, গিয়ে ওই ধুত্র গাছের চারা আনবো দুখানা, একটা সাদা ধুত্র মনে হয়, একটা বেগুনি ধুত্র। আর এখানকার ধুত্রগুলো পাহাড়ি ধুত্র এক রকমের হয়, আমাদের ওখানকার ধুত্র মানে সাউথ বেঙ্গলের দিকে ধুত্র এক রকম হয়। পাহাড়ি ধুত্র হচ্ছে ঝোলা ঝোলা হয়, ঝুলে থাকে, প্রচুর ফলন হয়। আর আমাদের ওদিককার ধুত্রর ফলন কম হয়, কিন্তু একদম লম্বা, একদম সুন্দর লম্বা হয়ে একদম মানে উপরের দিকেই থাকে, নিচে ঝুলে যায় না। আর ওই দুটো আনবো, স্পাইডার প্ল্যান্ট আনবো একটা, আর যদি অপরাজিতা পাই সেটা আনবো, কারণ শিব পুজোর ফুলগুলো না খুব দরকার হয় আমার।
মানে সোমবার করে এর বাগান ওর বাগান এইসব ঘুরে বেড়াই আমি আদারে বাদারে। আর আমরা যেখানে থাকি মানে একদম প্রপার টাউনের থেকে তো একটু একটু ভেতরে থাকি, তো প্রপার টাউনে হলে কি হয়, পুজোর ফুলের দোকান থাকে, এখানে ওসব নেই। এখানে সবার বাড়িতে বাড়িতে তো বাগান, আম বাগান, বেল বাগান এরকম। তো সবাই সবার বাড়ি থেকে ডাল ঠাল, আমার ঘরের সামনে যেমন আম গাছ ফলনও হচ্ছে, সুতরাং সেই আম পাতা নিয়েই আমি লক্ষ্মী পুজো করি। বেল গাছটা আছে একটু উঁচুতে, যার জন্য ওই শুক্লাকে বলা আছে যে আমার ঘর মোছা বাসন মাজার যে আমার হেল্পিং হ্যান্ড সেই বোন এনে দেয়, নাহলে আমি একটু দূরে গিয়ে এখানে রাস্তার ওপারে স্কুটিটা নিয়ে যাই, কোথাও একটা থেকে তুলে আনি, অথবা ক্যাম্পাস থেকে অভি তুলে এনে দেয়। কিন্তু এই ধুতরা ফুলগুলো, আকন্দ ফুলগুলো, এগুলোর জন্য শিব পুজোর খুব অসুবিধা হয়। বাকি তো সকালবেলা দেখালাম তোমাদের অনেক ফুলই আছে, অসুবিধা হয় না। চলো আর দাঁড়াবো না, বক বক করবো না, একটু চা খেয়ে আসি, মানে চা করি, একটু চা খেয়ে তারপরে একটু বাথরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোবো। যা গরম, বাপরে বাপ। ছাদে নিয়ে আসছি না বলতে, ছোট আসবে না, ছোট ছাদে আসার ইচ্ছা নেই, বুঝেছ? ও বাইরে যায় তো এই সময়, ওরকম বাইরে যাবে। তোমাদের দেখাই আমাদের ছাদটা। এই যে আমাদের ছাদ, দুটো পোর্শনে ভাগ করা আছে। আমরা যে পোর্শনটায় থাকি সেই পোর্শনটার এই দিকটা হচ্ছে ছাদ। এখনও আমরা গুছিয়ে উঠতে পারিনি, প্রচুর গাছ করার ইচ্ছা আছে। এদিকটা পশ্চিম দিক, সূর্য অস্ত যাচ্ছে। মাম্মাম, এই বেল দিয়ে না নিয়ে আসলে না মাম্মাম মাম্মাম করতে করতে আমার জীবন করা যাচ্ছে। হাই, এই গনশু এদিকে। আর এই দিকটা হচ্ছে বিনিতা থাকে, আর একজন থাকে, তারা সুন্দর করে করেছে এই দিকটা। আমরাও গাছ করবো, আমি কলকাতা থেকে টবগুলো গাছগুলো সব নিয়ে এসে করব, এখনও অতটা হয়নি। আচ্ছা, একটু পুদিনা পাতা তুলবো। এই দেখো, পুদিনা পাতা দিয়ে তোমরা চাটনি করতে পারো। তোমরা অনেকেই নিশ্চয়ই করো, যারা আমার মতন নতুন জেনেছি তাদের জন্য বলছি, তারা তাহলে আমার থেকে জানবে, ঠিক আছে? পুদিনা দিয়ে তোমরা চাটনিও করতে পারো, আবার পুদিনা পাতা দিয়ে তোমরা করতে পারো, আমার মতন একটু ভুলেই যাবো জানো কথাটা বলতে গিয়ে বানাতে পারো। মামাম এদিকে কি বানাই পুদিনা পাতা দিয়ে, তাই ভুলে গেলাম আমি। দাঁড়া মনে পড়লে বলছি। এই যে এতগুলো পুদিনা পাতা তুললাম, আমি নিচেও লাগিয়েছি, এখনো হয়নি। এই যে ওপর থেকে নিচেটা এরকম লাগে। মামাম যাবি না? এই যে ওপর থেকে নিচেটা এইরকম লাগে। ও হ্যাঁ, ডিটক্স ওয়াটার। ওই যে ওই বাড়িটা যে দেখছো, ওই কোয়ার্টারটার একদম কর্নারের দিকে যে লাস্ট যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছ, ওই কোয়ার্টারটাতে একটা জেঠু কালকে মারা গেছেন। জেঠু অনেক দিন কিডনির সমস্যায় ভুগছিলেন। ডক্টর সুমিত চক্রবর্তীর বাবা। সুমিত স্যার খুব ভালো একজন এখানকার প্রফেসর, তার বাবা মারা গেলেন। আর এই যে পুরো কোয়ার্টার, পরপর কোয়ার্টার, এই রোড করা। এই যে আমাদের সামনের জমি, অযাচিত জমি, মানে না কিনে যে জমিতে আমরা চাষ করতে পারি। এই যে টোটাল এই পরপর কোয়ার্টার। ওহ, এই ডিটক্স ওয়াটারটা বলছি আমি তোমাদের, এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে আমি খেয়ে খুব উপকার পাচ্ছি। সেটা হচ্ছে যে একটা জার জলে, গ্লাসের জার থাকলে খুব ভালো, অথবা যদি কারোর প্লাস্টিকের জার থাকে, স্টিলের জার থাকে, মানে জাগ থাকে, সেই জাগের মধ্যে পুদিনা পাতা, তোমার শশা, খোসা শুদ্ধ শশা দেবে, হ্যাঁ, খোসা শুদ্ধ শশা চাকা চাকা করে দিয়ে পুদিনা পাতা দিয়ে দেবে। আর যদি কেউ ফ্ল্যাক্স সিড খেতে পারো সেটা দেবে। আমি খেতে পারি না, আমার আইবিএসের সমস্যা আছে, তো ডিহাইড্রেশন হয়ে যায়, লুজ মোশন হয়ে যায়, তো আমি খেতে পারি না। আমি শুধু শশা আর এই পুদিনা পাতা দিয়ে এই বিকেলবেলা ভিজিয়ে রেখে দিই। ছেলেও খেলে আসে, ছেলেকেও দিই, আমিও খাই, অভিও খাই, খুব ভালো হয়। এটা মাথাটায় একটা লাগলো, ভাবলাম ক্যামেরাতে প্রকাশ করবো না যে আমার লেগেছে, কিন্তু লেগেছে তো লেগেছেই না। এখনও আসেনি, অভি না আসলে এই কুচেটাকে রেখে আমি একা যেতে পারছি না।
আরুষ বলি কল্পনা, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। আরুষ অভির কাছে পড়ে, তো আরুষ ওরাও ওদিককারই, আমাদের ওদিককারই। আরুষদের কোয়ার্টারটা দেখাচ্ছি, দাঁড়াও। এবার একটু চলে এলাম আমাদের এখানকার লোকাল বাজারে। চিকেন নেব, কুটুসের চিকেনটা নিতে হবে। এই চিকেন নিয়ে অভি একটু ধনেপাতা নিয়ে, এই যে আমার কুটুসের সব বন্ধু বান্ধবরা বসে আছে, এদের গন্ধগুলো গায়ে পেলেই না কুটুস এসে আরও উত্তেজিত হয়ে যায়। বাড়ি এসে তাড়াতাড়ি চাপিয়ে দিলাম, রাত্রি 10:05 বাজে এখন। চাপিয়ে দিলাম হচ্ছে একটু দেশি মুরগির কষা, চিকেন কষা না, চিকেনের ঝোল, মানে পাতলা ঝোল করবো চিকেনের। কাঁকরোল না, কাঁকরোলটা আর করবো না এবেলা, কাঁকরোলও বেলা হয়েছে। ভাত চাপিয়ে দিয়েছি, ব্যাস। আর একটু বকফুলের বড়া ভাজবো, আর কিচ্ছু করবো না। ওই কেশবদার বাড়ির থেকে গিয়ে বকফুল নিয়ে এসেছিলাম, সেই বকফুলের বড়াটা করব। আর কিচ্ছু মানে ভালোই লাগছে না, আর শরীরে কোনো এনার্জি নেই। ভীষণ লেট হয়ে গেছে। মানে প্রথমে হচ্ছে তোমার গেছিলাম হচ্ছে, আমাদের বলেছিলাম না যাবো আজকে এখানকার একজনের ওখানে, সেটা হচ্ছে আনতে, গাছের সব কিছু আনতে, মানে কয়েকটা গাছ আনতে। সেখান থেকে মায়ের যে বাড়িটা নিচ্ছি, সেই বাড়িটা রেন্টে নিচ্ছি মায়ের জন্য, মাকে নিয়ে আসবো। সেই বাড়িটার ওখানে গেছিলাম, বাড়িটার একটু মানে ঠিক কত দূর কাজ হয়েছে এটা দেখতে। ওখান থেকে এসে ওপরে বিনিতার ওখানে গেছিলাম, ওখানে অর্কু আছে, অর্কুকে একটু আদর টাদর করে বিনিতার সাথে গল্প করে এলাম। এসেই তাড়াতাড়ি করে রান্না চাপিয়েছি, কুট্টুসেরটা আগে করে দিয়ে কুট্টুসেরটা দিলাম, তারপরে আমাদের চিকেন কষা আর ভাত, মানে চিকেনের ঝোল আর ভাত। আজকে একদম নাভিশ্বাস উঠে গেছে। কাল সকালবেলা দেখাবো গাছগুলো তোমাদের। তার মধ্যে আজকে একটু আইলাইনার পরেছিলাম, আরও চোখটা অস্বস্তি হচ্ছে। এতদিন পরে একটু আইলাইনার পরেছি, একটু কম্প্যাক্ট দিয়েছি, মানে আমার ন্যাচারাল অনেক ভালো লাগে। আমার একটুখানি কিছু করলে না আমার খুব মানে আর্টিফিশিয়াল লাগে। এই যে বসে আছে প্রতীক্ষায়, কতক্ষণে মা খেতে দেবে সেই প্রতীক্ষায় বসে আছে। খিদে পেয়েছে, খাবে, খিদে পেয়ে গেছে, ওর খুব জোর খিদে পেয়ে গেছে। হ্যাঁ করে নিচ্ছি। কুটুসের খাবার অলরেডি ঠান্ডা হচ্ছে, আর এখানে আমার চিকেনটাও কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, হয়ে যাবে। চলো করে নিয়ে খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি আবার। আর্যর মাথায় রাত্রিবেলা পাগলামো চেপেছে, আর্যর মাথায় পাগলামো চেপেছে, তাই জন্য আর্য মাথার মধ্যে পাগলা হচ্ছে। আমার গোপুর গুড নাইট হয়ে গেছে। গোপুর এখন শোয়ার সময়। গুড নাইট গোপু, গুড নাইট। পুটু সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট মামা। পুটু টিপ পড়েছে, তোমরা দেখেছো? চলো আমার তরফ থেকেও গুড নাইট। আজকে কুচবিহারে, মানে এখানে আমার এখানে কুচবিহারের এখানে 40 ডিগ্রি টেম্পারেচার ছিল দিনের, আরও বেড়েছে হয়তো জানি না। 40 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর আই এম টোটালি এক্সস্টেড। আমার আর কথা বলার মতো ক্ষমতা নেই। আর জোর প্রজেক্ট করানোর ছিল, তাও পারবো না আজকে করতে। কালকে সকালে যা হয় হবে। কাল সকালে গাছ ঠাছ লাগানোরও আছে কিছু। কালকে শনিবার, নিরামিষ খাওয়ার ব্যাপার আছে, কালকে আবার নিরামিষ। আজ রাতে তো চিকেনের ঝোল আর ভাত। চিকেনটা একদম পাতলা করে করেছি, চলো তোমাদের একবার দেখিয়েও দিই। বেশ কষা কষা হচ্ছিলো, তারপরে কষা রাখিনি, কারণ রাত্রিবেলা তো শুধু চিকেন আর ভাত, তাই জন্য কষা আর রাখিনি। এই যে প্লেন একটা চিকেনের ঝোল, টেলটেলে বলতে পারবো না, কিন্তু চিকেনের পাতলা ঝোল। আর সব থেকে একটা আনন্দের কথা যেটা, সেটা হচ্ছে যে কালকে আমার এসি লাগানো হচ্ছে। বিশাল আনন্দের কথা, কারণ আমার এসি বাইরে পড়ে রয়েছে, বারান্দাতে এসিটা পড়ে রয়েছে। কুচবিহারে যে এসিটা ছিল সেই এসিটা বাইরে বারান্দায় এখনও লাগানো হয়নি। এই ঘরটাতেই কালকে এসিটা লাগবে, এরকম জায়গাতে এসি লাগবে। অ্যাকচুয়ালি এটা তো 1986-এর বিল্ডিং, তো এসির লাইনটা করতে হবে। এসির লাইন করা নেই, কাল সকালে এসে লাইন করে মোস্ট প্রবাবলি কালকেই লাগানো হবে। না চালে বিশ্বাস নেই, তবে যে ডিপার্টমেন্টের যে দাদা দেখেন তিনি ব্যবস্থা করে দিয়েছেন যে কালকেই কাজ হয়ে যাবে। তো কালকে এসিটা লাগলে একটু স্বস্তি পাবে, কুটুস পাবে, আর্য পাবে, আমিও পাবো। মিথ্যে বলে লাভ নেই, আমিও আর পারছি না। তো আর আমাকে তো রান্নার দায়িত্বটা পালন করতে আর ভীষণ গরম লাগে। চলো তাহলে আজকের মতন এইটুকুনি রাখলাম, বকবক আর করছি না। সারাদিনে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো
স্টে টিউনড। কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসবো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, শান্তিতে থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।